মন যতই খারাপ হোক না কেন এরকম পরিবেশে বসে থাকলে যে কারো মন যেইভাবে হোক মানে ভালো হতে চায়, ভালো হবে একদম। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে বিকালবেলা তো নদীর পাড়ে, আমাদের মেঘনা নদীর পাড়ে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। ওই সময় নদীর ধারে গিয়ে একটু দাঁড়িয়ে ভিডিও করেছি আর কি। তো বিকালবেলা পরিবেশটা ছিল অন্যরকম। তো এই বাড়িতে আমরা থাকি না, বা ওই বাড়িতে, যার ফলে এই বাড়িতে থাকা হয় না বা যাওয়া হয় না। তো এই তো বিকালবেলা একদিন গিয়ে দাঁড়িয়ে ওইখানে ভিডিও করতে ইচ্ছা হলো। তো এই তো চলে গেলাম ওইখানে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে আগে পরিবেশটা দেখলাম কীরকম, খুব শান্তশিষ্ট, এবং সন্ধ্যা হয়ে আসার কারণে পাখিগুলো উড়ে যাচ্ছে। এবং দেখেন নদীর মানে যারা জাল মানে মাছ ধরে জাল বিছিয়ে তারা নৌকা নিয়ে তারপর যাচ্ছে একটা ছোট নৌকা নিয়ে মাছ ধরার জন্য। তো চারিপাশটা প্রায় অন্ধকার হয়ে আসছে। পাখিগুলো এই তো দেখেন উড়ে উড়ে যার নিয়ে যাচ্ছে। তো এরকম পরিবেশটা সত্যি দেখতে অসাধারণ লাগে আর মনোমুগ্ধকর। তো অনেকক্ষণ যাব সেখানে বসে থাকি। এই তো দেখেন এই পরিবেশটা সত্যি অন্যরকম। তো একটু নিজেকে অন্যরকমও মনে হচ্ছে যে না, আসলে সত্যি প্রকৃতির এক অপরূপ লীলায় যেন নিজেকে হারিয়ে যেতে মনে হয়। তো এই তো ছাদ বাগানে কিছু ফল গাছ আছে, ওই তো পেঁপে গাছ, তারপর মালটা গাছ, এই তো ঘাস উঠে আছে। যেহেতু এখানে কেউ যায় না বা থাকা হয় না, তো এগুলোর চর্চা সুন্দর মতো নেওয়া হয় না। তো অনেক ফুল ফল সব কিছু গাছই আছে। তো আর প্রচুর এই ইদানিং প্রচুর বৃষ্টিপাতের কারণে গাছগুলো অন্যরকম হয়ে আসছে। তো পাখিগুলো কিচিরমিচির ডাকাডাকি করছে। যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, সব মানুষ যেমন যার নিরে ফিরে যায়, তো পাখিরা তো সবার আগে যায়। মানুষ একটু পরে গেলেও পাখিরা তাদের বা তাদের আশ্রয়স্থলে আগে যায়। এই তো দেখেন একটা সফেদা ফল গাছ, যে ফলটা খুবই মিষ্টি এবং সুস্বাদু। তো ছোট ছোট ফুলের মানে ফল ধরেছে, সেগুলো বড় হবে এবং পাকেও। তো এই ফলগুলো অনেক সুস্বাদু এবং মিষ্টি হয়। তো এখানে একটা কি ফুল গাছ যে জানি না, তো অন্যরকম হয়ে আসছে। তো এখানে ক্যাকটাস, মানে নানান জাতের নানান ফুল ফল সব গাছই আছে। পেঁপে গাছ আছে, মানে ইত্যাদি গাছ আছে এই বাগানের মধ্যে, ছাদ বাগানে। তো এই তো মালটা গাছ আছে একটা, দেখুন মালটাও ধরে আছে। প্রায় অনেক সুন্দর সুন্দর মালটা আছে। এই তো দেখেন মালটাগুলো। তো কেমন লাগলো ভিডিওটা আপনার? আল্লাহ হাফেজ।